সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলেই ভালো আছেন? তো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো আজকের ভিডিওটি হলো আমাদের বাংলাদেশে যা কিছু প্রথম হয়েছে, অর্থাৎ যে সকল বিষয় একদমই প্রথম বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে, অর্থাৎ এই তথ্যাবলী কিন্তু কখনোই সংস্কার হবে না বা আজীবন এটি থেকে যাবে। তো এই বিষয়ে একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে এরকম আরও তথ্য দিয়ে সহযোগিতা করতে পারি। এবং যারা এই পিডিএফটি নিতে চাচ্ছেন একদম বিনামূল্যে, আমি কিন্তু এই পিডিএফটি আপনাদেরকে দেব, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে অবশ্যই যোগাযোগ করবেন। তো আজকে মূলত বাংলাদেশে যা কিছু প্রথম রয়েছে সব কিছু কিন্তু আমি তুলে ধরার একটু চেষ্টা করব। তো দেখে নেওয়া যাক, এবারে মূল ভিডিওতে আসা যাক। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান, প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ প্রথম প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন 17 এপ্রিল 1971। গণপরিষদে প্রথম অধিবেশনে বসে 10 এপ্রিল 1972। জাতীয় সংসদের প্রথম স্পিকার মোহাম্মদ উল্লাহ, গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ, প্রথম প্রধান বিচারপতি এস এম সায়েম, হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি ছিলেন সৈয়দ মাহমুদ, প্রথম পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ, প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এইচ এম কামরুজ্জামান, প্রথম অর্থমন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী, প্রথম অ্যাটর্নি জেনারেল এম এইচ খন্দকার, প্রথম জাতীয় সংসদ নির্বাচন 7 মার্চ 1973। জনগণের প্রত্যক্ষ ভোটে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয় 1978 সালে। প্রথম মহিলা পাইলট কানিস ফাতেমা রোকসানা, প্রথম মহিলা ব্রিগেডিয়ার সুরাইয়া রহমান, প্রথম সেনাবাহিনী প্রধান জেনারেল এম এ জি ওসমানী, প্রথম বিমান বাহিনী প্রধান এ কে খন্দকার, প্রথম নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ ইদ্রিস, বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর এন হামিদুল্লাহ, বাংলাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ, প্রথম পতাকা উত্তোলনকারী ম আব্দুর রব, ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফ, সারদা পুলিশ একাডেমির প্রথম অধ্যক্ষ মেজর চেলসি, বিদেশি প্রধানমন্ত্রীর প্রথম সফর ইন্দিরা গান্ধী ভারতের, প্রথম ক্যাডেট কলেজ ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রাম। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তো অনেকেই এটি খুব ভালোভাবে মনে রাখতে পারবেন এবং অবশ্যই লিখে রাখার চেষ্টা করবেন। আর যদি লিখতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে কিন্তু আমি পিডিএফ ফাইলটি আপনাদেরকে দিয়ে দিতে পারবো। তো এরপর যেটি রয়েছে প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ছিলেন স্যার পিজিএ হার্টস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ভিসি ছিলেন স্যার এফ রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপমহাদেশীয় ভিসি স্যার এফ রহমান। ঢাকা প্রথম বাংলার রাজধানী হয় 1610 সালে। হয়তো অনেকেই কিন্তু আমরা এই প্রশ্নগুলোর উত্তর জানি না বা জানার চেষ্টাও করি না, কিন্তু পরীক্ষা দিতে গেলে কিন্তু আমরা এই প্রশ্নগুলোর সম্মুখীন হই। আমাদের কাছে অনেক সহজ লাগলেও আমরা উত্তর করতে পারি না। তো যাই হোক, সেই জন্য এই ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সব বা সকল গ্রেডের চাকরির জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। প্রথম পতাকা উত্তোলন 2 মার্চ 1971 উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রথম বাংলাদেশ বিমান সংস্থা গঠন হয় 1972 সালে। প্রথম বিমান চালু 4 ফেব্রুয়ারি 1972। প্রথম মুদ্রা চালু হয় 4 মার্চ 1972। বাংলাদেশে প্রথম আদমশুমারি হয় 1974। প্রথম রঙিন টেলিভিশন কার্যক্রম শুরু 1 ডিসেম্বর 1980। প্রথম ডিজিটাল টেলিফোন চালু 4 জানুয়ারি 1990। প্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর 1910। প্রথম নৌ রণতরী বিএনএস পদ্মা। প্রথম বাণিজ্য জাহাজ বাংলার দূত। বাংলাদেশের প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুরা।
প্রথম বাংলা ছায়াছবি মুখ ও মুখোশ। বাংলাদেশকে স্বীকৃতিকারী প্রথম দেশ ভুটান ৬ ডিসেম্বর ১৯৭১। এই প্রশ্নটির সাথে হয়তো অনেকেই পরিচিত। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ হলো ইরাক। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ সেনেগাল। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব এশীয় মুসলিম দেশ ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ সেনেগাল। অলিম্পিকে প্রথম অংশগ্রহণ ১৯৮৪ লস অ্যাঞ্জেলেসে। কমনওয়েলথ গেমস প্রথম অংশগ্রহণ করা হয় ১৯৭৮ সালে। প্রথম জাতীয় ফুটবল দলের অধিনায়ক বাংলাদেশের জাকারিয়া পিন্টু। বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণ করে বাংলাদেশ দল ১৯৯৯ সালে, অর্থাৎ যেটি আইসিসির সপ্তম বিশ্বকাপ ছিল। বিশ্বকাপ ক্রিকেটে প্রথম খেলা নিউজিল্যান্ডের সাথে। বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অধিনায়ক ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। বিশ্বকাপ ক্রিকেটে প্রথম জয় স্কটল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশের প্রথম টেস্ট জয় জিম্বাবুয়ের বিপক্ষে। তো প্রশ্নগুলি সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি না টেনে দেখলে হয়তো সম্পূর্ণ সব কিছু জানতে পারবেন। আর অবশ্যই কিন্তু অনেকে হয়তো জানেন যে প্রশ্নগুলি কী পরিমাণ গুরুত্ব, বা যারা ইতিমধ্যে অনেকে পরীক্ষা দিয়েছেন তাদের কিন্তু প্রশ্নগুলো হয়তো পরিচিত লাগছে। তো সেক্ষেত্রে সবাই একটু মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের বিপক্ষে। প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম, তারিখ ২৩শে মে ২০১০। প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার, ১৯শে মে ২০১২। প্রথম মহিলা ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়া। প্রথম মহিলা কূটনীতিক তাহমিনা খান ডলি। প্রথম মহিলা অভিনেত্রী বনানী চৌধুরী। প্রথম মহিলা ব্যাংকিং মহাব্যবস্থাপক আনিসা হামিদ। প্রথম মহিলা বিচারপতি নাজমুন আরা সুলতানা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম মহিলা বিচারপতি হলেন নাজমুন আরা সুলতানা। প্রথম সিটি মহিলা মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভি। প্রথম নারী প্যারাস্টপার জান্নাতুল ফেরদাউস। পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ভিসি অধ্যাপক ডক্টর ফারজানা ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের প্রথম নারী স্পিকার ডক্টর মোহাম্মদ শারমিন চৌধুরী। বাংলাদেশের প্রথম মুসলিম মহিলা চিকিৎসা বিজ্ঞানী ডক্টর জোহরা বেগম কাজী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন লীলা নাগ। প্রথম মহিলা জাতীয় অধ্যাপক ডক্টর সুফিয়া আহমেদ। বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম সামরিক নারী বৈমানিক হলেন নাইমা হক ও তামান্না ই লুৎফি। উপমহাদেশের প্রথম কর আর্কাইভ বাংলাদেশে। তো উপরে যতগুলি প্রশ্ন মূলত পড়ে এবং উত্তর দেওয়ার চেষ্টা করলাম, এই সকল প্রশ্নগুলি কিন্তু বাংলাদেশের প্রথম, সব কিছুই কিন্তু প্রথম হয়েছিল, যা আর কখনোই পরিবর্তনযোগ্য না বা পরিবর্তন হবেও না। বিভিন্ন চাকরি পরীক্ষায় আপনারা কিন্তু এই প্রশ্নগুলি দেখে থাকেন কিন্তু উত্তর দিতে পারেন না। প্রশ্নগুলি নিজেদের কাছে হয়তো অনেক সহজ লাগে, কিন্তু না জানার কারণে বা নিজেরাও চেষ্টা না করার কারণে হয়তো উত্তরগুলি আমরা দিতে পারি না। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সবার জন্যই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।